গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অমৃতাস ডেইলি রোজ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। ও মা, মেয়েটা কি একটা নিয়ে আমার চুল টানছে। সবাইকে গুড মর্নিং বলো। গুড মর্নিং। তো সকাল সকাল শাড়ি পরে স্টার্ট করেছি, কটা বানিয়েছি ইউটিউবে ফেসবুকের জন্য, কটা রিলস বানালাম। এই সুযোগ না হলে পরের রোডটা চলে যায়, ভালো আলো আসে না, তাই। আর 10:30 বেজে পার হয়ে গেছে। রান্নাবাড়ির সকাল সকাল সব কাজ হয়ে গেছে, মানে রান্নার কাজ হয়ে গেছে। এবার ক্লিন করব, পয়সা করবো, স্নান করবো, ঠাকুর দেবো। এবার জলদি জলদি কাজ স্টার্ট করি। এদিকে মেয়ে চুল শেষ করে দিচ্ছে আমার। আর তবে হ্যাঁ, গলার আওয়াজটা একটু বসে গেছে, একটু ঠান্ডা লেগে গেছে, মানে ফালুদা খেয়ে খেয়ে পুরো ঠান্ডা বসে গেছে। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। তুমি কালকে কোথায় বুবু পেয়েছিলে? এখানে এখানে বলো, কমেছে? ও গতকালকে রাতে মাথায় ব্যথা পেয়েছিল, তোমার দেখিয়েছিলাম, এই জায়গাটাতে কমে গেছে, ফুলা এখন নেই। আর বেশ এখন রাত্রেবেলা থেকে খেলছে। তবে আন্নিকা দিয়ে দিয়েছি, এখনো দিয়ে দিয়েছে, ডাক্তারকে ফোন করেছিলাম। মা মা মা, আমাকে পাপ্পি দাও। কি মিষ্টি, কি মিষ্টি, কি মিষ্টি। তো যাই হোক, মেয়ের এখন ব্যথা ট্যাথা কম। আর এবার তুমি ভাত খাবে? খাবে না? ডিম দিয়ে ভাত খাবে? হ্যাঁ, ডিম খাবে। চলো ডিম খাবে, চলো। তো স্নান টান করে সব কাজ আমার শেষ। আর আজকে তোমাদের সকালবেলা বলা হয়নি, আজকে আমার এক ফ্রেন্ডের বাড়িতে যাব। খাওয়া দাওয়া করে, এখন খাওয়া দাওয়া করে গুনুকে নিয়ে বের হয়ে যাবো, একদম সামনেই আছে ওর বাড়ি। তো যাই হোক, তার আগে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব, যেটা হলো হলুদের গুঁড়ো, যেটা আমি নতুন কিছুদিন থেকে শুনছি যে এমনি তো যারা গুরুজন আছে ওনারা কিন্তু কপালের মধ্যে পুরো হলদি লাগায়, যেটা গুঁড়ো করে পাউডার করে হলদি লাগায়। সেটা তো আমরা পারবো না, কিন্তু হলদিটা কতটা ভালো শরীরের জন্য, নিজের ভবিষ্যতের জন্য, যেটা আমি অনেকদিন থেকে দেখছি। তো ভাবলাম আমিও আস্তে আস্তে করে লাগানো শুরু করব। তো সেটাই টিপসটা তোমাদের সাথেও শেয়ার করছি। একদম একটু হলুদের একটু হালকা গুঁড়ো নিয়েছি। আর এই হলুদের গুঁড়োটাকে কি করব, এই কপালে ফুটো আছে না, আমি যেখানে ফুটো লাগিয়েছি, এখানে আমি চপ্পলটা খুলে নিলাম একবার। আর এখানে তিনবার মন্ত্র করতে হবে, ওং নমঃ ভাগবতে বাসুদেবায় নমঃ। 3 বার করে এখানে গলাতে, কানের পেছনে আর নাভিতে। তো এটা করতে হয় নাকি খুব ভালো শরীরের জন্য, আর কিংবা নিজের জন্য খুব ভালো। তো অনেক কিছু আছে, তোমরা যদি জানতে হয় ইউটিউব করলেই অনেক কিছু জানতে পারবে। তো ভালো লাগে ছোটো ছোটো দেখতে করতে। তো ভাবলাম এটা তো কোনো খারাপ কিছু না, একটা ভালো জিনিস, হলুদের গুঁড়ো, সিম্পল। তো এটাই লাগাচ্ছি। ওং নমঃ ভাগবতেই বাসুদেবায় নমঃ, ওং নমঃ ভাগবতেই বাসুদেবায় নমঃ, ওং নমঃ ভাগবতেই বাসুদেবায় নমঃ। এবার এসে গেলাম নিচে। আর ওয়েদার এখন একটু রোদ উঠছে, সারাদিন আজকে ভালোই ছিল, তেমন রোদ ছিল না, কিংবা এত গরমও ছিল না। তো যাই হোক, এবার লাঞ্চ করতে বসলাম। লাঞ্চে কি আছে দেখিয়ে দিই তোমাদেরকে, একদমই সিম্পল। হালকা করে ডাল আছে, লেবু, গরম ভাত, এদিকে বেগুন আর মিষ্টি কুমড়ো দিয়ে বটি করেছি, যেটা আমার বরের একদমই পছন্দ না, শুধু মিষ্টি কুমড়ো আর তেতো দিয়ে বটি ওর ভালো লাগে। আর এদিকে আছে বাঁধাকপি ঘন্ট। এটাই আমার লাঞ্চ আজকে, একদম সিম্পল। রাত্রেবেলা পনির টনির কিছু বানাবো। তো এবার লাঞ্চ করে নিই। তো খাওয়া দাওয়া শেষ করে ছাদে আসলাম, 3:30 বাজে। তোমাদেরকে বলেছিলাম বান্ধবীর বাড়ি যাবো আজকে, বাট কোনো কারণে ওটা ক্যান্সেল হয়ে গেছে। ওর শাশুড়ি মায়ের, মানে ওর নাম হলো গুড্ডু, বাড়ির নাম। ওর শাশুড়ি মায়ের শরীরটা ঠিক একটা ভালো না, তাই শ্বশুর বাড়ি যাচ্ছে ও। তার জন্য বললো কালকে আসে। তো যদি আমারও সুযোগ হয়, আমারও তো মিলতে হবে, যদি হয় কালকে আমি যাব বা অন্যদিন যাব, কোনো ব্যাপার না। তো আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না, পরে যাব, তুমি যাও। তো সেটাই। তো এবার আর কিছু করার নেই, নিচে যাই, গুন্নুও রেস্ট, মানে ঘুম পাড়াবো ওকে, আমিও ঘুমাবো, একটু শুয়ে পড়ি, কিছু করার তো নেই। তো যাই, আবার তোমাদের সাথে বিকালবেলা কথা বলবো। কি করছিস? এটা কার ড্রেস পরেছিস? তোমার ড্রেসটা আর ফিটিং হচ্ছে না, লম্বা প্যানেলে গুজা যায়, এখন ঢিলা ঢিলা। শুইবা না? সময় আছে। কাপড় নিতে আসলাম, গুলোর সাথে একটু খেলাধুলা করে যাই।
ওই যে ফুলঝুরি পাইছে, আবার কি ফুলঝুরি পাইছে। যা চলে যাচ্ছে ফুলঝুরি দিদি, যা এবার যা চলে গেল। কত বড় বড় স্যান্ডেল। গুড ইভিনিং বন্ধুরা, 8:30 কি 9:15 বেজে গেছে। সামনের ঘরে বসে আছি, তানিয়া আসছে, গল্প করছি। তার আগে সন্ধ্যাবেলা আজকে নিচে দিদি দিয়ে গেছিল ঠেকুয়া, সেই ঠেকুয়া দিয়ে আজকে চা খেয়েছি। আবার তানিয়াও এতগুলি ঠেকুয়া নিয়ে আসবে, মানে আনবে, নিচে আছে দেবে। ঠেকুয়া ঠেকুয়া ঠেকুয়া, আমরা ঠেকুয়া খেতে এমনিতেও ভালো লাগে, ঠেকুয়া আসছে, এবার ঠেকুয়ার সময়। হ্যাঁ, আরেকটা জিনিস, আজকের থেকে স্টার্ট করলাম ওয়ার্কআউট করা। ওয়ার্কআউট কি, জিম তো যেতে পারবো না, বাড়িতেও অন্য ওয়ার্কআউট করতে পারবো না, তাই আগে প্রচুর মাসকে মাস আমি জুম্বা করতাম। আজকেও ইউটিউব থেকে দেখে খুব জুম্বা করলাম, পুরো সোয়েটিং হয়ে গেছিল, গরমও লাগছে, তাই ফ্রেশ হয়নি, এখন ফ্রেশ হবো, পুরো ঘেমে টেমে শেষ। আর তানিয়া আসছে, সবাই মিলে গল্প করছি, এটাই বসে বসে। কে ফোন করেছে তোমাকে? ঠেকুয়া খাবো। তানিয়া গুন্নুকে নিতে আসছিল নিচে, এখানে বসে দুজনে আড্ডা মারছি, দিদি ফোন করেছে। বলো ঠেকুয়া কোথায়? আসবো। জোরে কথা কইতে পারে না, ফোনের মধ্যে কথা কইতে পারে না জোরে। পাপ্পি দিয়ে দাও। ঠিক আছে ঠিক আছে, রাখো, হবে হবে, রাখো, হয়ে গেছে, বুঝলাম তো। হ্যাঁ, আমি ঠেকুয়া দিয়েই চা খাইছি। কইছে কইছে, ও আচ্ছা, কইলো তো একটা কি পাপড় হইব নিউনে। আর দিদি দিছিল তো 3টা ঠেকুয়া, ওইটা দিয়ে চা খাইলাম। এখানে যে ফটো তুলছিলাম মনে আছে, ওগুলি যে বান্ধাইতে লাগবো গুন্নুর, বহুত ভালো হয়েছিল একদম, ওইটা বান্ধাইতেই লাগবো। আছে তো বর এসে গেছে, আর চা করে নিলাম, তানিয়া আছে, বললাম চা খেয়ে যাও। আমি অলরেডি খাওয়া শেষ, তো চায়ের সাথে ও কি কি এনেছে, জিলাপি, কচুরি টচুরি, এখন এটা খাচ্ছি না, কারণ এই যে এগুলি আছে বলে জিলাপি দিয়ে দিই সাথে, ইচ্ছা করছে না, আমারও ইচ্ছা করছে না খেতে, তো এখন জিলাপি দিয়ে দিই। আর আমার মেয়ে একটা নিয়ে দৌড় ওইদিকে। কি তুই কি খাবি? জিলাপি একটা আমার হাতের দিকে নিয়ে দৌড়। হাতে দিইনি তো, প্লেটে, তোমার না ওর প্লেটে দিছিলাম, প্লেটের থেকে নিয়ে দৌড়, ওরে দিই নেই, ওর প্লেটের থেকে নিয়ে দৌড় পুরা। কি জিলাপি, পাগল, বাজে জিনিস, সব বাজে জিনিস। তো বন্ধুরা, বাজে এখন 12টা 10-15 হবে। গুনু এই জাস্ট ঘুমিয়েছে, তারপর আসলাম ভিডিওটা স্টার্ট করতে, কারণ বিকালবেলা পরে আর ভিডিওটা স্টার্ট করা হয়নি, কারণ আমি নিচে গেছিলাম গুন্নুকে আনতে। তারপর দুজনে মিলে আমরা একটু টিভি দেখছি, মেয়েকে খাওয়ালাম, তো এইসব করতে করতেই রাত হয়ে গেছে। আজকে আর কিছু এক্সট্রা কিছু করিনি বলতে কিছু না কিছু, ধরো কারোর সাথে যাই, গল্প করি, এরকম টাইপের কিছু ভিডিও করার চেষ্টা করি, কিছু ইন্টারেস্টিং আনার চেষ্টা করি, যাতে তোমাদের দেখতে ভালো লাগে। আর রাত্রেবেলা ডিনারে সব কিছুই ছিল, শুধু আলু সিদ্ধ দিয়েছি, গরম ভাত, আলু সিদ্ধ, আর বাকি সব ছিল। গতকালকে ফুলকপি তরকারিও ছিল, সেটাও আজকে শেষ করে দিলাম। বা সেটাই, এগুলি খাওয়া দাওয়া করে গুন্নু জাস্ট ঘুমিয়েছে, ভাবলাম ব্লগটা এন্ড করি। আর আজকের দিনটা খুবই সিম্পল ছিল, চেষ্টা করছি কিছু ইন্টারেস্টিং আনার জন্য, যাতে তোমাদের আমাকে দেখতে ভালো লাগে। চেষ্টা করছি আরও ভালো করে ব্লগ করার, বাট কখনো কখনো বাড়িতেও থাকতে হবে বলে না, তো ওইরকমই আজকেও বাড়িতে আছি। কালকের থেকে আবার কন্টিনিউ হবে। কালকে দিদিদের বাড়িতে নিচে প্রসাদ নেওয়ার জন্য বলেছে, কার্তিক মাস আজকে শেষ হয়েছে, তার জন্য প্রসাদ নেব কালকে দ্বাদশী। পরশুদিন লক্ষ্মী পুজো বাজার করবো, তারপর দিন পুজো আছে আমার বাড়িতে, তো এরকম ব্যাক টু ব্যাক আছে। তোমাদের আশা করবো কি তোমাদের দেখতে বেশ ভালো লাগবে, আমি চেষ্টা করছি ইন্টারেস্টিং কিছু আনার। তো চলো, আজকের ব্লগটা এত সিম্পলই ছিল,
আশা করছি আমার ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কাল দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগিং এ। টিল দেন টাটা।